আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে, অর্থাৎ সিটিতে সিটি কর্পোরেশন থাকে, বিশেষ করে বিভাগীয় শহর থেকে শুরু করে আরও কিছু উন্নত জেলা, সেগুলোতে সিটি কর্পোরেশন রয়েছে। এর পাশাপাশি সিটি কর্পোরেশনের চেয়ে একটু অনুন্নত কিন্তু উন্নত এলাকায় পৌরসভা থাকে। সেই হিসেবে পৌরসভায় মেয়র এবং কাউন্সিলর থাকে। আমরা চেষ্টা করেছি আজকে পৌরসভার মেয়র এবং কাউন্সিলরের বেতন সম্পর্কে ধারণা দেওয়ার। বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে, এই সিটি কর্পোরেশন 12টি। এই সিটি কর্পোরেশনের যিনি প্রধান থাকেন ওনাকে কিন্তু নগর পিতা বলা হয়, অর্থাৎ অনেক বেশি সম্মানের। গভর্নমেন্ট থেকে অনেক সময় এটাকে উপমন্ত্রীর মর্যাদাও দেওয়া হয়েছে অনেক মেয়রকে এর আগে, বিশেষ করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বা ঢাকার যে সিটি কর্পোরেশন ওনারা। সিটি কর্পোরেশনের মেয়র 85,000 টাকা প্রতি মাসে ভাতা মানে সম্মানী পান। এর পাশাপাশি অনেক বেশি ভাতা গভর্নমেন্টের থেকে টিএডিএ সিস্টেম রয়েছে ওনাদের জন্য, যেটা ওনারা ভোগ করে থাকেন। সিটি কর্পোরেশনের যে অন্যান্য এলাকা, সেগুলোর যে ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলোকে সাধারণত একজন দায়িত্ব পালন করেন, যাকে বলা হয় একজন কাউন্সিলর। একজন কাউন্সিলরের ভাতা, একজন সিটি কর্পোরেশন একজন কাউন্সিলরের সম্মানী 35,000 টাকা হয়ে থাকে, এবং এর পাশাপাশি উনি অন্যান্য ভাতা, টিএডিএ সিস্টেম এবং গভর্নমেন্টের অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। এবার আসেন পৌরসভা। সিটি কর্পোরেশন তো গেল, সিটি কর্পোরেশনের বাইরে পৌরসভা বলতে উন্নত এলাকা, যেটা জেলা ভিত্তিতে বিশেষ করে হয়ে থাকে, বা জেলা বা উপজেলা ভিত্তিতে। কিন্তু এই পৌরসভাকে কিন্তু আবার কয়েক ক্যাটাগরিতে ভাগ করা যায়, বিশেষ করে 3 ক্যাটাগরিতে। সবচেয়ে উন্নত পৌরসভা প্রথম ক্যাটাগরি, তারপরে দ্বিতীয় ক্যাটাগরি, এরপরে তৃতীয় ক্যাটাগরির পৌরসভা। কিন্তু পৌরসভার প্রধানকে কিন্তু মেয়র বলা হয়, যিনি পৌরসভার সকল দায়িত্ব পালন করেন এবং পৌরসভার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। একজন পৌরসভা প্রথম ক্যাটাগরির যে পৌরসভা, এই প্রথম ক্যাটাগরির পৌরসভার মেয়র 38,000 টাকা সম্মানী পান। এর পাশাপাশি বিশেষ ভাতার সুবিধা ওনাদের জন্য রয়েছে, এবং টিএডিএ বিল সহ গভর্নমেন্টের অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। প্রথম ক্যাটাগরিতে পৌরসভার যিনি কাউন্সিলর থাকেন, এই কাউন্সিলর ওয়ার্ড ভিত্তিতে দায়িত্ব পালন করেন, যেখানে একজন কাউন্সিলরকে 8,000 টাকা সম্মানী দেওয়া হয় এবং বিশেষ কিছু ভাতার সুবিধা উনি পেয়ে থাকেন। টিএডিএ কিছু বিল এবং গভর্নমেন্টের অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, যেটা মেয়রের পক্ষ থেকে উনি ভোগ করে থাকেন। দ্বিতীয় ক্যাটাগরির পৌরসভা, প্রথম ক্যাটাগরির পৌরসভা থেকে একটু অনুন্নত কিন্তু উন্নত এলাকা। সেই হিসাবে মেয়র এখানে সম্মানী 28,000 টাকা পান এবং কাউন্সিলর 7,000 টাকা পেয়ে থাকেন। এর পাশাপাশি এনাদের জন্য বিশেষ ধরনের ভাতা থাকে, টিএডিএ বিল থাকে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ থাকে। তৃতীয় ক্যাটাগরির পৌরসভা বলতে যেগুলো পৌরসভা লেভেলের সবচেয়ে একটু অনুন্নত লেভেলের পৌরসভা বা ছোট টাইপের পৌরসভা। এখানে একজন মেয়র সম্মানী হিসেবে 24,000 টাকা প্রতি মাসে পেয়ে থাকেন। এর পাশাপাশি গভর্নমেন্টের পক্ষ থেকে যে বিভিন্ন ভাতার সুযোগ সুবিধা থাকে এবং টিএডিএ সুবিধা সহ সরকারি সুযোগ সুবিধা থাকে, এগুলো ভোগ করেন। এবং তৃতীয় শ্রেণীর তৃতীয় ক্যাটাগরির যে পৌরসভা থাকছে, এখানে যিনি ওয়ার্ড পর্যায়ে কাজ করছেন একজন কাউন্সিলর, উনি 6,000 টাকা সম্মানী পান মাসে। এছাড়া বিভিন্ন ভাতা এবং সুযোগ সুবিধা ভোগ করেন। সকলেই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।